জুলাইয়ের শুরুতে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্রের ঢেউ চালাচ্ছে মোস্তফা বাহিনী। কিন্তু এই সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বরং ইরানকে হামলা না চালানোর আহ্বান জানিয়ে আসছে আরব নেতারা। উপসাগরীয় দেশগুলো সে আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, আর তা জানানো হয়েছে কোরআনের আয়াত উল্লেখ করে। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছে বিশ্বের নতুন পরাশক্তি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উদ্ধৃত করেন তাদের আগে নিজেদের সরকারের কর্মকাণ্ড ইসলামের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা বিবেচনা করা উচিত। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘেই লেখেন, ইরান একটি প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতার দেশ। ইসলাম গ্রহণের পর ফিকহ, দর্শন, চিকিৎসা বিজ্ঞান, গণিত ও সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামী সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশটি। ওই বার্তায় তিনি কোরআনের সূরা হুজরাতের 13 নম্বর আয়াত উদ্ধৃত করে লেখেন, ইসলামে মর্যাদার ভিত্তি ভাষা, জাতি বা ভৌগোলিক পরিচয় নয়, বরং তাকওয়া বা আল্লাহ ভীতি। ইরানের এই কূটনীতির মতে, কেবল আরব হওয়ার কারণে কোনো শাসক নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রতিনিধি দাবি করতে পারেন না। এমন দাবি ইসলামের শিক্ষা ও আদর্শের প্রতি প্রকৃত আনুগত্যের বিকল্প হতে পারে না। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদাবান, যে অধিক আল্লাহ ভীরু। আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লেখেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ইরান সবসময় সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের নীতি অনুসরণ করেছে। এমনকি ইরানের ভূখণ্ড থেকে পৃথক হয়ে গঠিত নতুন রাষ্ট্রগুলোর সঙ্গেও একই নীতি বজায় রাখা হয়েছে। কোরআনের আয়াত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উল্লেখ করে বাঘেই বলেন, মুসলমানদের কখনো জালিমদের পক্ষ নেওয়া বা তাদের সঙ্গে সহযোগিতা করা উচিত নয়। প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, একটি মুসলিম দেশের উপর হামলা চালানো, শক্তির সঙ্গে সহযোগিতা করা কিংবা মুসলমানদের শত্রুদের আশ্রয় বা সহায়তা দেওয়া, এসব কি ইসলামের ন্যায় বিচার, সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও মুসলিম ঐক্যের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? তিনি দাবি করেন, এসব প্রশ্নের উত্তর পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং মুসলিম উম্মার বিবেকেই স্পষ্টভাবে বিদ্যমান। এর আগে বাহরাইনের শাসক হামাদ বিন ইসা আল খলিফা ইরানকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা না চালানোর আহ্বান জানিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার প্রসঙ্গ তুলেছিলেন। তিনি বলেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানকে অন্ধকার থেকে জ্ঞান ও মানবিকতার পথে পরিচালিত করেছিলেন। সেই কৃতজ্ঞতার প্রতিফলন হিসেবে তেহরানের উচিত বাহরাইনের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকা। শেখ ফরিদ, এটিএন নিউজ।